গাইস আমরা এখন বেরিয়ে পড়লাম অযোধ্যার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন ক্যাম্পাস থেকে বেরোচ্ছি জাস্ট। এখন লঙ্কায় যাব, লঙ্কা থেকে অটো ধরবো, অটো ধরে স্টেশন যাব বেনারস স্টেশন। আর বেনারস স্টেশন থেকে 11:30 নাগাদ ট্রেন আছে, সেই ট্রেনে আমরা উঠে অযোধ্যা যাব। তো অযোধ্যার দর্শন করবো, অযোধ্যার যে ধামটা আছে সেই ধামটাকে পরিদর্শন করব, আর সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি বেনারস স্টেশনে। এখন এই স্টেশন থেকে অযোধ্যার জন্য আমরা ট্রেন ধরবো। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। ট্রেনের বাইরের অবস্থা দেখো কি অবস্থা, চারিদিকে শুধু মানুষজন আর ভিড়। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, দেখতে পাচ্ছ একদম জেনারেলে অনেক ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে আপার বাংকারে আছি এখন আমরা। তো এখান থেকে প্রায় এখনও 4 ঘন্টা সময় লাগবে আমাদের যেতে। মানে আমরা উঠেছি সাড়ে 11টার ট্রেনে, আর পৌঁছবো আমরা 3:58 নাগাদ পৌঁছবো। চলো ট্রেনের জার্নিটা কেমন হচ্ছে সেটা তোমাদের একদম ট্রেন থেকে নেমেই শেয়ার করছি। তো গাইজ ফাইনালি আমরা অযোধ্যা স্টেশনে এখন দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অযোধ্যা স্টেশন। আমরা নামলাম প্রায় 3:45 নাগাদ আমরা ট্রেন থেকে নামলাম। ট্রেনটার নাম ছিল গুমতি-নগর নাকি একটা এক্সপ্রেস ছিল না। এই দেখো লাস্ট এখন যে ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছ দূরে, ওই ট্রেনটাতে আমরা আসলাম গুমতি-নগর নামে। তো এখান থেকে এখন আমাদেরকে যেতে হবে অযোধ্যা ধামে। চলো আগে ব্রাশটা করে নিই, তারপরে কথা হচ্ছে। তো গাইজ ফাইনালি আমি অযোধ্যা স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। তো গাইজ এখন আমি আছি অযোধ্যা স্টেশনের বড় একটা ওয়েটিং রুমে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বড় ওয়েটিং রুম যেটা নতুনভাবে তৈরি করা হয়েছে। স্টেশন থেকে জাস্ট বেরিয়ে আসলাম, আর এখান থেকে একটা টোটো ধরলাম। এই টোটো ধরে এখন যাবো শেরুয়া ঘাট, তাই তো শেরুয়া ঘাট। ওখানে স্নান করবো, স্নান করে তারপরে মন্দিরে প্রবেশ করবো। চলো যাওয়া যাক। এটা হচ্ছে লতা চক, এটা লতা মঙ্গেশকরকে সম্মান দেওয়ার জন্য এখানে এটা বানানো হয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটা কত সুন্দর দেখতে লাগছে। তো এখন আমরা যাব সেই নদীতে স্নান করতে। নদীতে স্নান টান করার পর আমরা রাম মন্দিরে প্রবেশ করবো। তো চলো নদীর দিকে যাওয়া যাক। এই এখন আছি আমরা ঘাটে, তোমরা দেখতে পাচ্ছ একদম ঘাটে আছি। তো এখানে জামা কাপড় সব খুলে নিয়েছি, এখন স্নান করবো। তো চলো জামা কাপড় সব খুলে স্নানটা করি, তারপর দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমাদের স্নান কমপ্লিট, নতুন জামাও পরে নিয়েছি, এখন শুধু তিলকটা কাটবো। আর চারিদিকের ভিউটা তোমরা একদম দেখতে পাচ্ছ, সবাই স্নান করছে। এদিকে সুন্দর নদী, ঘোলা জল। তো স্নান করতে খুব ভালো লাগলো। তাই তো, সুন্দর নদী, ঘোলা জল। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। कौन सा जगह है? राम मंदिर है हमारे नटवर में, राम मंदिर है, राम मंदिर के पास है। कौन सा राम मंदिर से पहले आए खाना वो नटवर में राम मंदिर, और 4 मंदिर हैं। 4 मंदिर और छोटे छावनी में आ जाएंगे लवकुश 3 मंदिर, वाल्मीकि आश्रम, छोटे छावनी, बड़े हनुमान, चारों राम मंदिर, राम दरबार, वाल्मीकि आश्रम। जैसे नेपाली पत्थर, नेपाल से बड़ा बड़ा पत्थर है। राम मंदिर का जहाँ पे वही है साइड थोड़ी छावनी में साइड से मंदिर है, जो देखने वाला साइड से मंदिर है, बड़े हनुमान जी। दूर घूमना चाहते हैं जैसे तो मनी बड़वा से यहाँ से 3 किलोमीटर, और सूर्यकुंड यहाँ से 6 किलोमीटर, नंदीग्राम भरतकुंड जहाँ भरत मैदान होता है यहाँ से 30 किलोमीटर। उत्तर घाट जाना चाहते हैं तो वहाँ पे यहाँ से 10 किलोमीटर, यहाँ पर राम मंदिर समाधि में आसपास कोई घूमने की जगह नहीं। आसपास बोला तो वाल्मीकि और राम मंदिर, नांगड़ी का नगौन दक्षिण में। हाँ बस
बंद हो जाता है, जहाँ सामने वो था ना ऑटो, वहाँ से बंद हो जाता है 5 बजे ऑटो वाला, 6 बजे वाला तो जब बंद हो जाता है, तो वहाँ पे रहना पड़ता है। এখন আমরা প্রায় রাম মন্দিরের ঠিক সামনাসামনি চলে এসেছি, আর জাস্ট কিছুটা দূর গেলেই রাম মন্দির আমরা পেয়ে যাব। তো চলো রাম মন্দিরে যাওয়া যাক, তারপরে দেখাচ্ছি। ये लाइन है 10 बजे तक खुलेगा। 6 बजे बजने वाला है। ओके ठीक है। पूरा अच्छा से चाय पिए। গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। গাইস এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দেখো এখানে প্রচুর ভিড় একদম। তো এখানকার গেটটা এখনও ওপেন হয়নি, এখানকার গেটটা 6টার দিকে ওপেন হবে, এখন বাজে 5টা 40 নাগাদ। তো আমাদেরকে এখনও 20 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে। গেটের ঠিক সামনেই আমরা দাঁড়িয়ে আছি। তো চলো গেটটা খুলুক, তারপরে তোমাদেরকে একদম সামনে নিয়ে যাচ্ছি। চল চল চল। भारत सरकार की चल 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 हमें साइड कर दे, कोई बात नहीं सर। जूते चप्पल लॉकर में जमा करें। ফাইনালি আমরা একদম রাম মন্দিরের ঠিক সামনে একদম গেটে দাঁড়িয়ে আছি। তো এটা হচ্ছে সেই রাম মন্দির। তো চলো মোবাইলটাকে আগে লকারে জমা দিতে হবে। চপ্পল আমি জমা দিয়ে দিলাম লকারে, এখন ফোনটাকেও জমা দিতে হবে লকারে। তো গাইস এখানে করে দেখো কতগুলো আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি, সবগুলো চুরি করে এক একজনের মানে পার পিস একটা করে দিচ্ছিল। আমরা 3বার গিয়েছিলাম, 9টা নিয়ে এসেছি। এগুলো হচ্ছে সেই কাউন্টার, এগুলোতে মোবাইল রাখা হয়। তো আমরা রেখেছিলাম একদম ওই মাথার দিকে। তো তোমরা যদি আসো তাহলে এগুলোতে মোবাইল রাখতে পারো। এখন আমি আছি রাম মন্দিরের ঠিক সামনের দিকে। তো আমি রাম মন্দিরের ভিতরে গেছিলাম, ভিতরে দেখার মতো অনেক ভালো ভালো জিনিস আছে, কিন্তু ভিতরে মোবাইলটা অ্যালাউড ছিল না, মানে ভিতরে মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না। আমরা মোবাইল ফোনটা সেই এদিকে লকার আছে, সেই লকারে রেখে দিয়েছিলাম। আর আমাদের এন্ট্রি ছিল এই দিক দিয়ে, আর এদিক দিয়ে গিয়ে ভিতরে ভালো বেশ সুন্দর একটা দেখার মতো দৃশ্য আছে। তো সেগুলো তো আর আমি বলে বোঝাতে পারবো না, বাট তোমরা নিজের চোখে যতক্ষণ না দেখবে সেটা বিশ্বাস করতে পারবে না। তো চলো রাম মন্দির প্রায় মোটামুটি ঘোরা কমপ্লিট, এখন বাড়ির দিকে যাব। চলো যাওয়া যাক। এখানের যে কাউন্টারগুলো দেখছো এগুলো সব হচ্ছে শ্যুজের জন্য। তো আমরা এখানে শ্যুজ রেখেছিলাম, 46 নম্বর লকারে আমরা জুতোগুলো রেখেছিলাম। তো চলো জুতোগুলো নেওয়া যাক, তারপরে জুতোগুলো পরে বাইরের দিকে চলে যাব। আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখান থেকে ভোগ নিব বলে। আমরা জাস্ট রাম মন্দির থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখানে লাইন দিয়েছি, এখান থেকে ভোগ দেবে। তো ভোগটা খাওয়ার জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি। ভোগ এটা হচ্ছে একটা ওআরএস আর একটা এখানে আছে খিচুড়ি। এটা হচ্ছে রাম মন্দিরের প্রসাদ, যেখানে আমরা ওই লাইন দাঁড়িয়ে নিলাম। এটা এখানে বিভিন্ন রকমের রামের মূর্তি থেকে শুরু করে প্রসাদ প্রসাদ সমস্ত যাবতীয় এখানে তোমরা পেয়ে নেবে। এটা ঠিক এক্সিট গেটের একদম মুখোমুখিতে এটা তোমরা দেখতে পাবে। এখানে আসলে তোমরা বিভিন্ন রকমের রামের মূর্তি টুর্তি প্রসাদ থেকে শুরু করে সব কিছুই এখানে পেয়ে যাবে। তো গাইস সরাসরি একদম রুমে এসে তোমাদের সাথে দেখা করছি, কারণ
ট্রেনে ওঠার পর এত গরম লাগছিল যে আর মাথা কাজ করছিল না, আর ব্লগ কিচ্ছু করিনি। তো এখন রুমে আছি। তো গাইস, রাম মন্দিরের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর পরবর্তী ব্লগগুলো অবশ্যই ফলো করতে ভুলো না।